যেখানে দুইজন একসাথে থাকি ওইখানে কিন্তু অনেকটাই ভালো লাগে। তো দেখো আমিও কিন্তু সুরজিৎ যেখানে আছে আমিও ওইখানে আয়া পড়ছি আজকে দুপুরে। হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরজিৎ মাহি ব্লগে সবাইকে স্বাগতম। নতুন একটা দিনে নতুন একটা সকালে ওয়েলকাম জানাইয়া আজকের ব্লগ শ্যুট শুরু করতেছি। দেখো আজকে কিন্তু রান্নাঘর থেকেই ব্লগ শ্যুট শুরু করছি। দেখো এদিকে আমি সয়াবিন ভিজায় রাখছি, তারপরে কোয়াশ আর আলু দিয়ে সেটা রান্না করুম সয়াবিন তরকারি। তার সাথে কিন্তু আছে দেখো আটা মানে ইয়ে করে রাখছি রুটি করার জন্য। আর এদিকে কিন্তু আমি আবার মাছও বাইর করে নিয়েছি, কারণ মাছ রান্না করুম সুরজিতের লেগা। সুরজিৎ কিন্তু পাবদা মাছ খাইতে পছন্দ করে, তো বাবু কিন্তু এদিকে নিয়ে আইপছে পাবদা মাছ। আর সয়াবিনটা রান্না করুম আমি টিফিন দেওয়ার লাগা, কারণ আমরা লঙ্কা মুড়ার যে নতুন বাড়ি করা হইতাছে, তো ওইখানে কিন্তু তারা সবাই টিফিন দেওয়ার মানে খাইব, এই কারণে আমি সয়াবিন তরকারি আর রুটি কইরা সেটা নিয়ে যাবো। তো এখানে আমি সয়াবিন তরকারি আগে মানে প্রথমে আমি কিন্তু পাবদা মাছটা রান্না করছি, তো মাছ রান্না করে সেটা তারপরে আজকে সয়াবিন তরকারি রান্না করব। আর আমি পাবদা মাছ কীভাবে রান্না করতেছি দেখো, প্রথমেই কাঁচা মাছগুলি আমি লবণ হলুদ মরিচ তারপরে একটু সরষার তেল দিয়ে সেটা ভালোভাবে মাইখা রেখা দিছি। তারপরে কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি একটুখানি তেল। তারপরে যখন তেলটা গরম হয়েছে যে মাখানো মাছগুলি আসছিল ওই মাখা মাছগুলি কিন্তু দিয়ে দিছি। তারপরে হালকা একটু ভাজি হয়েছে পরে কিন্তু আমি এগুলির মধ্যে একটু জল দিয়ে দিছি যেটা সিদ্ধ হওয়ার লাগে। তারপরে দেখো একদম মাখা মাখা করে কিন্তু পাবদা মাছটা আমি নামাইয়ে নিছি। আর ঘরে নাই ধনিয়া পাতা, যদি ধনিয়া পাতা থাকতো অবশ্যই খুব টেস্ট হইতো আর একটু বেশি। তারপরে দেখো আমি কিন্তু মাছ তরকারি নামাই নিছি। আর আমি কিন্তু সবসময় মানে যে কড়াইয়ের মধ্যে রান্না করি, তো ওই কড়াইটার মধ্যে যখন তরকারিটা নামাই নিই তারপরে কিন্তু একটু গরম জল করে সেটা কড়াইটা ধুয়ে নিই, তাইলে কি পরিষ্কার থাকে। তারপরে দেখো এদিকে আমি কোয়াশের তরকারি রান্না করুম সয়াবিন দিয়ে, তার লাগে আমি মশলা আগেই পেস্ট করে নিতেছি। আর ওইদিকে কিন্তু আমি কোয়াশ আর আলু একসাথে ভাজি করে নিতেছি। তো সয়াবিন তরকারি রেসিপি আর কি দেখামো কও, সয়াবিন তরকারি কিন্তু আমার এদিকে কমপ্লিট পুরাটা রেসিপি দিছি না। যদি তোমরা চাও দেখতে তাহলে অবশ্যই কমেন্ট করবা, তাহলে কিন্তু আমি দিয়া দিব। তারপরে দেখো এক এক করে সেটা আমি কিন্তু বাটির মধ্যে নিয়ে নিতেছি। আর একটু ঠান্ডা হয়েছে পরেই কিন্তু আমি বাটিতে নিয়ে নিতেছি। আর এই বাটি দিয়ে কিন্তু এক বাটি আমি সয়াবিন তরকারি আর রুটি নিয়ে যাইতেছি গা লঙ্কা মোড়ার উদ্দেশ্যে, যেখানে কিনে আমরা বাড়ি করা হইতেছে নতুন বাড়ি। তো দেখো আমি কিন্তু ফাইনালি আয়া বসছি, এখন আসি আমি গাড়ির মধ্যে। আর এইখানটায় আমি একা একাই নিয়ে যেতেছি আর খুবই তাড়াহুড়া করে হাঁটতেছি, কারণ কি 2টার উপরে বাজে, আমি এখনও টিফিন নিয়ে দিতে পারছি না। অ্যাকচুয়ালি একা একা করতেছি, অনেকটাই টাইম লাগছে, তো এই কারণেই কিন্তু আমি তাড়াহুড়া করে সেটা আয়া পড়ছি নতুন বাড়ির কাছে। আর দেখো নতুন বাড়িটা কতটুকু কি কমপ্লিট হয়েছে দেখতেই পারতেছো। তারা এদিকে ছাদ ঢালাইয়ের প্রিপারেশন নিতেছিল, তো ওইটাই তোমরা মাঝে আমি একটু শেয়ার করতেছি। আর তোমরা তো আমি কইছিলাম যে সুরজিৎ যেখানে থাকে ওইখানে আমার সত্যিই ভালো লাগে। তো সুরজিৎ কেন এখানে আসে, অ্যাকচুয়ালি কথা হয়েছে এখানে তো যখন কাজ করা হইতেছে তখন তো 1-2 জন থাকা দরকার বাড়ির মানুষ। তো বদ্দা তো বাড়িতে নাই, বাবুও আছে কাজে, তো সুরজিৎই কিন্তু সকাল থেকে এখানে আসিল, তারা কাজ করতেছিল, তার সাথে একটু দেখশন করতেছিল। তো এই কারণে কিন্তু আমিও আইপসি দুপুরে টিফিন নিয়ে সেটা। আর সুরজিৎ তো আমার দেখা খুবই খুশি, আর আমরা একটু ফাইজলামি করতেছি, দেখো কতই না ফাইজলামি করতেছি। আর দেখো না এই যে ইটের শুকরিগুলা ওইখানটাই মানে বইয়া আসছিলাম, কি ভাল লাগতেছে ভিউটা। তারপরে কিন্তু আমরা বাড়িতে যাওয়ার সময় হয়ে গেছে। তো যাওয়ার সময় হঠাৎ রাস্তার মধ্যে দেখি এত সুন্দর একটা ভিউ, আর তোমরা মাঝে শেয়ার না করলে কি হয়। তো দেখো আমি কিন্তু বাইরে গেছি গা, আর এখন বিকাল বাজে প্রায় 4:30 থেকে 5টার মতো বাজে। তো সুরজিৎ কিন্তু আমার সাথেই বাড়িতে যেতেছে গা, যেহেতু কাজেরও শেষ সময় হয়ে গেছে গা। যে দাদা তারা কাজ করতেছে তারাও আরেকটু পরেই বাড়িতে যাবো গা। আর সুরজিৎ কইতাছে চলো তাইলে আমরা একসাথেই বাড়িতে যাই গা। তো ভিডিওটা কেমন লাগছে জানাও। বাই বাই সবাইকে, টাটা, দেখা হইব আবার নেক্সট ব্লগে।